গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা আর উঠেছি 7টা 26-এ, মানে 7:30 বাজার আগেই উঠেছি। কারণ এই যে ঘর বাড়িতে জল দিতে হয় তো বর্ষায় জল দিচ্ছিল, তো আমি সেই আওয়াজে উঠে গেছি। তারপর আমাদের সামনের বাড়িতেই তো ওই মিস্ত্রি দাদারা কাজ করছে, ওই ঠক 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 আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো এখন আমার ভাত হয়ে গেছে, ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। আর কাঁকরোল ভাজা বসিয়েছি হচ্ছে তোমার সকালবেলা আমার খাওয়ার জন্য। গতকালকে ভিডিও করিনি, মনটা কোনো কিছুই ভালো ছিল না, তার জন্য ভিডিও করিনি। তো আজকের থেকে আবার শুরু করলাম। জানি না শরীরটার মধ্যে কি হয়েছে, মানে কোনো কিছুতে এনার্জি পাই না। যেটা তোমাদেরকে বলছিলাম, আমি ওই চ্যানেলেও বলেছি, এনার্জিই পাচ্ছি না, একদম এনার্জি পাচ্ছি না। কিসের জন্য হচ্ছে আমি সেটা নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, 12:30টার সময় গতকাল রাত্রে শুয়েছি আর 7টা 26-এ উঠেছি। তার মধ্যে কোনো ওঠাউঠি হয়নি, কারণ গতকাল চোখ দুটো দেখো, বুঝতে পারবে চোখের উপর দিয়ে অনেক প্রেশার গেছে। ঠিক আছে, দেখলেই বোঝা যাচ্ছে। বর গেছে বাজারে, আর আমি সকালবেলা উঠে ঠিক করে নিয়েছিলাম কি কি রান্না করব। তো উচ্ছে কুমড়ো ভাজা করার কথা ভেবেছি। ও, তো সবার আগে তোমাদেরকে জানাই শুভ মহালয়া। শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। মনে নেই, একদম মনে নেই। আসলে এরকমই যাচ্ছে গো। আমি রেইনকোটটা কিনেছি, রেইনকোটটা দুদিন ব্যবহার করলাম, তোমাদেরকে যে দেখাবো কত সুন্দর কালারের রেইনকোটটা আমি কিনেছি, দেখাইনি। ঘর হচ্ছে মানে রান্নাঘর বাথরুম আমার যেরকম ইচ্ছে ছিল সেরকমভাবে হচ্ছে, তারপরেও মনের মধ্যে কোনো আনন্দ ঠানন্দ নেই। তো উচ্ছে কুমড়ো ভাজা করব বলে উচ্ছে কাটছিলাম, তা বর বললো কি, তুমি কি করো, উচ্ছে কুমড়ো ভাজা করবা? বলছে, আমি বললাম হ্যাঁ। বলছে মহালয়ের দিন তিতো খায় না। আমি বললাম উচ্ছে তখন আমার কাটা হয়ে গেছে, তখন আমি কুমড়ো কাটছি। ঠিক আছে, তখন কুমড়ো কাটছি। তো বললাম যে আমার তো কাটা হয়েই গেছে। বলছে রেখে দাও। তা একটা কৌটার মধ্যে করে রেখে দিলাম, মানে টিফিন বক্সের মধ্যে করে রেখে দিলাম ফ্রিজে। আর উপর থেকে দিয়েছে চালতার ডাল আর কচুর বড়া বা পাতুরি, যাই বলো না কেন, এই দিয়েছে। তো ডাল আর কচুর পাতুরি থাকলো। আর আমি বললাম আজকে একটুখানি মাংস আনতে, কয়লার মাংস আনতে, মানে মুরগির মাংস আনতে। তো বললাম কচি রেখে আনতে, অতিরিক্ত তেল আলা মুরগি এনো না, কারণ তার সেই মাংসের সলিড পিসগুলো না পুরো শক্ত হয়ে থাকে, চিবানো যায় না, ভালো লাগে না। আমি বললাম আমার তেলের দরকার নেই, চর্বির দরকার নেই, কচি রেখে আনো। আর এই বেলায় আমি বললাম যে সবজি আনার কথা, বলছে এই বেলায় আমি সবজি আনবো না, সবজি আনবো বিকেলবেলা। আমি আর কিছু বললাম না, ঠিক আছে নিয়ে আসুক, অসুবিধা নেই, আমার এই বেলায় সবজি লাগছে না। ঝিঙে বের করেছিলাম, ঝিঙে আলু পোস্ত করবো। তা কচু পাতুরি নিয়ে এসছে, উপরে হয়েছে, তো তার জন্য আর ঝিঙে পোস্তও করবো না। ঠিক আছে, কারণ একাধিক পদ হলে পরে না খেতে ভালো লাগে না, স্বাদ পাওয়া যায় না। তো তার জন্য আমি ভেবেছিলাম আজকে ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইস আর মাংস ভালো লাগছে না, মন টন ভালো লাগছে না, একটু ভালো মন্দ খেয়ে যদি মনটা ভালো হয়, তো সেই কারণে ভেবেছিলাম। কিন্তু ওই যে কচুর পাতুরি নিয়ে এসছে, আজকে কালকের জিনিস আজকে না খেলে আবার বাসি 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 হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে থাক, তাহলে ভাতই খাই, ফ্রাইড রাইস না হয় অন্য একদিন খাওয়া যাবে। তো চলো, আমি শেরুর ভাত, আমার ভাত বাড়ি, শেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। ঠোঁটের থেকে চামড়া উঠলো। আজকে মিস্ত্রি দাদারা আসেনি, মানে ওই টাইলসের মিস্ত্রি আসেনি, আজকে মহালয় তো, আজকে ছুটি। তারপরে আগামী অষ্টমী নবমী ছুটি নেবে বলেছে, এবার দশমীও নিতে পারে, বলা যায় না। মানে টোনে যা বুঝলাম, কথার টোনে যা বুঝলাম। গতকালকে কাজ করতে করতে 12টা পর্যন্তও কাজ করতে পারেনি, কারেন্ট চলে গিয়েছিল। অর্থাৎ সামনে আমাদের রাস্তায় লাইটের কাজ হচ্ছে, তারের কাজ হচ্ছে, তার জন্য লাইট বন্ধ করে নামিয়ে রেখেছিল মিটার। ঠিক আছে, ট্রান্সমিটার নামিয়ে রেখেছিল, তো তার জন্য আর কাজ করতে পারেনি, কেটে কুটে টাইলস লাগাতে হবে। তো কালকে চলে গেল। আর আমি দিন ওয়াইজ এই কাজটা না রেখে আমি কন্ট্রাক্ট ওয়াইজ করে দিলাম, তাতে আমার 3,000 টাকা বেশি যাচ্ছে লেবার খরচা। কিন্তু ওই 10 দিন লাগাবে বলেছে, আর কন্ট্রাক্ট নিলে 6 দিনে করে দেবে। মানে টাকার জন্য
বেশিক্ষণ ধরে কাজ করবে। আমি বললাম ঠিক আছে, আমার তাড়াতাড়ি দরকার, আমার তাড়াতাড়ি হোক, কারণ আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এইভাবে বসে বসে, আমার কোমরে যন্ত্রণা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে তাহলে কন্ট্রাকচুয়ালি হোক। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম কন্ট্রাক্ট নিলে পরে আবার তাড়াহুড়ো করতে গিয়ে আবার কাজ হবে না তো? বলে না না, কোনো কিছুই হবে না, ওরা লেবারটা বেশিক্ষণ দেবে, ঠিক আছে, ওই সকাল 7টায় আসবে আর সন্ধ্যা 6টায় যাবে, যেরকম হয় আর কি। বললাম আমার কাজে যেন কোনো রকম কোনো গাফিলতি না হয়। বললো না সেটা হবে না, আমার নাম আমি নিজে কেন খারাপ করবো। বললো আচ্ছা ঠিক আছে। এই যে দেখো খুব সুন্দর করে ভাজা করে নিলাম। আগের দিন কাঁকরোল ভাজা করতে গেছি, পুড়ে গেছিলো, আজকে আর সেটা হতে দেবো না, গ্যাস বন্ধ করে দিলাম। আর এই যে দেখো ডালটাও জাল দিয়ে রেখেছি, এটা ভাজা বসানোর আগেই ডাল জাল দিয়ে রেখেছি। আর এই যে কচুর পাতুরি, এটা খাওয়ার সময় গরম করে নিতে হবে। আর এই যে ভাত হয়ে গেছে, এটা গতকালকের হাঁড়ি, আমি রাত্রেবেলা শুধু হাঁড়িটাই ধুই না, আর সব বাসন মেজে রেখে দিই, আর যখন রান্নাঘরে চলে যাব তখন হাঁড়িও মেজে রেখে দেবো। আর এখানে দেখো এই যে বলছিলাম না মশলা কাঁচানি শেষ হয়ে গেছে, মশলা কাঁচানি শেষ হয়ে গেছে, এই যে বানিয়েছি। ওই যে বাদবাকি অংশগুলো, ওগুলো ব্যবহার করা যাবে না, ওগুলোর থেকে কেটে নেওয়া যাবে না। তো এই যে 2, 4, 6, 8, 10টা এখানে, আর একটা মেজে ঘষে নিলাম। এই যে এইটা দিয়ে আমার কাঁচাতে খুব, আর এইবার কাঁচানিগুলো বড় বড় রেখেছি, রোদ্রে দেবো তো সব গুটিয়ে যাবে, আবার জল দিলে পরে তারপর আবার ছেড়ে যাবে, তো রোদ খাওয়াতে হবে। এগুলো ভালো করে ধুয়ে ওই স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে ধুয়ে তারপরে ছাদে দিতে হবে শুকানোর জন্য। এই না হলে পরে মশলা করতে একেবারে আমি পারি না। তো মাছ বাজার, আঁশ বাজার যেটাকে বলে, আঁশ বাজার নিয়ে এসছে, এটা শেরুর জন্য মাংস ধুয়ে রেখে দিলাম। ছিল আমার বলতে মনে নেই যে এনো না, যাই হোক অল্প একটু আছে, সামনের সপ্তাহে না আনলেও হবে। এটা হচ্ছে শেরুর জন্য মাংস। এখানে হচ্ছে 2 রকমের মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, এটা রুই মাছ। বাবা, আমি ভাবছি এটা কাতলা মাছ, এটা রুই মাছ। এটা হচ্ছে জাপানি পুঁটি, এটা রান্না করার সময় আমারটা 2 ভাগ করে নেবো, আমি এত বড় ভালো লাগে না মাছ আমার। আর এটা হচ্ছে আমাদের মাংস, আমাদের জন্য মাংস আমাদের জন্য মাংস। তো আজকে এইটা রান্না করব। আর এই যে ওর এখানে চা, আর খাচ্ছে পরোটা। এই যে, তো চলো এই দুটো ধুয়ে এনে টিফিন বক্সে রেখে দিলাম। তারপরে এখানে বসে বসেই শেরুর জন্য যে মাংসটা আনাছে সেটা তুলাম, আর এখন এটা পরিষ্কার করতে হবে। আগে এগুলোকে ফ্রিজে রেখে নিই। তো এখানে দেখো বন্ধুরা, মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দই ছিল, আমি ভেবেছিলাম দইতে হবে না, তার জন্য বরকে আবার বলেছিলাম দই নিয়ে আসতে, তো ও আনতে আনতে আমি দেখলাম যে না, হয়ে গেছে। তো ম্যারিনেট করছি হচ্ছে শুধুমাত্র দই, হলুদ, লবণ আর একটু সর্ষের তেল, আমি এই দিয়েই ম্যারিনেট করি, বাদ বাকি মশলাগুলো আমি কড়াইতে ডাইরেক্ট দিই, ঠিক আছে। তো চলো ম্যারিনেট করে নিলাম। খুব ভালো লাগে না? এটা খুব ভালো লাগে। হ্যাঁ, দেখো তো ওইদিকে আমি মাংসটা কষাতে দিয়ে এসছি, আর আলু ভেজে নিয়েছি আগে। বর বললো একবেলার ভাত করো, আমি ভাবছিলাম ফ্রাইড রাইস খাবো, কিন্তু সেটা আর হলো না। বলছে একবেলার ভাত করো, রাত্রেবেলা রুটি নিয়ে আসবো, তন্দুরি না রুমালি, রুমালি। তা আমি বললাম ঠিক আছে। তারপরে আবার সকালবেলা পরোটা খেয়েছে, আমার জন্য একটা এক্সট্রা নিয়ে আসছে। আমি বললাম তুমি কি আমার মারবা নাকি? কচুর শাক খেয়েছি 2 দিন ধরে, তারপরে হচ্ছে তোমার সকালবেলা পরোটা নিয়ে আসছো, আবার রাত্রেবেলা রুটির কথা বলো। এত দূরে শৌচালয় আমার, রাত্রেবেলা 2-3 বার করে যেতে হবে, তখন ভালো হবে সেটা? তো সকালবেলা বলছে তোমার জন্য একটা এক্সট্রা আনলাম, আমি খাই, তোমার তো লোভ লাগে। আমি হ্যাঁ লোভ লাগে, এখন লোভ লাগছে না, পেট ভর্তি পুরো। তাও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে খেলাম। আসলে রুটি পরোটা আমি ভীষণ ভালো খাই, খেতে পারি না তো তার জন্য। আলুটা এখনও দিইনি মাংসের মধ্যে, একটু পরে দেবো, তেলটা ছাড়ুক, সামান্য একটু তেল ছাড়ুক তারপরে। একটা বই দেখছি সাউথের, কি শনিবার, রিসেন্টলি অ্যাডেড হয়েছে নেটফ্লিক্সে। তো এখানে মাংস কষাচ্ছি আর মলিনাদের সাথে একটুখানি কথা বলছিলাম, ঠিক আছে।
দিতে হবে, হ্যাঁ তো দেখো ফাইনালি মাংসের কালারটা কষা অবস্থায় কত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এই যে জল অ্যাড করার পর সেরকমটা লাগছে না, কিন্তু খেতে বলছি সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমার সঙ্গে বদমাইশি করতেছিস তুই, হ্যাঁ কখন থেকে করতেছিস? তো এইদিকে দেখো আমি গরম জল বসিয়েছি, কিছু কাছাকাছি করব, প্রায় হয়ে এসছে, হ্যাঁ হয়েই গেছে, বন্ধ করে দিই। সরো 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 সরো। এইদিকে এই যে আমার নাইটি, আজকে এই যে দেখো পরা ছিলাম কিন্তু এই যে মেরুন কালার নাইটিটা, এখন পরে নিলাম এই সবুজ কালারটা, কারণ এই সবগুলো কাচবো তার জন্য। তো যেহেতু বর গেছে ওই ঠাকুর আনতে, আসতে অনেক দেরি হবে, তার জন্য আমি ভাবলাম যে আমার জামা কাপড়গুলো আমিই কেচে দিই। ওটাও আমি কেচে দিতে পারতাম, কিন্তু ও তো যেগুলো কাচবে সেইটা পড়ে গেছে, ঠিক আছে, তো তার জন্য ওটা আর কাচতে পারলাম না। আমার নাইটিগুলো আমি ভিজিয়ে দিই, আধা ঘন্টা মতন রাখবো, আধা ঘন্টার মধ্যে রান্নাঘর পরিষ্কার করে নেবো, তারপরে কেচে ফেলবো। এই 10 মিনিট আমার সঙ্গে টানা শয়তানি করলো। আর মলিনাদি এসে গেছে, মলিনাদি চলেও গেছে, ঘর মুছে বাসন মেজে চলেও গেছে, ঠিক আছে। চলো আমি এগুলো ভিজিয়ে দিই আর এই খোসা খাসিগুলি ফেলে দিই। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে সে সুর শুনি খুলে দিনু দ্বার, বাজলো 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 তোমার আলোর বেনু। শুভ মহালয়া বন্ধুরা, আরও একবার জানাই। তো এই দৃশ্যটা হচ্ছে বর কুমোরটুলিতে গেছিলো, তো সেখানটায় ওদের আমাদের পাড়ার ক্লাবের আর কি ঠাকুর আনতে গিয়েছিল, তো সেই দৃশ্যটাই ও আর কি ক্যাপচার করেছে। আর আমি ভাবলাম তার সাথে একটুখানি গান অ্যাড করে দিই, তো কেমন লাগলো দৃশ্যের সাথে সাথে গান অবশ্যই জানিও। আর এই যে একটা ছোট্ট দুর্গা, এই দুর্গাটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আর এই পার্টটাকে অবশ্যই রেখেছি, ও ভিডিও করে এনেছে, আমি কেটে কেটে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এই যে রং তুলি সব রয়েছে, আর আমার মনে হচ্ছে এই প্রতিমাটাকেই আনা হয়েছে আমাদের ক্লাবে, হ্যাঁ এই যে নড়ানো চড়ানো হচ্ছে, তো আমার মনে হচ্ছে এটাই আনা হয়েছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:45, তো গুড আফটারনুন, হ্যাঁ। তো ওইখানটায় ঝাঁটাটা দেখো ঝুলছে, এই ঝাঁটা কোনো কাজের না গো, সব খুলে মুলে বেরিয়ে গিয়েছিলো, তাই ওটা ওখানটায় টাঙানো রয়েছে, সব ইয়ে সামলে নিই, তারপরে এটাকে সরাবো। তো বিকেল বাজে 4:45, আর আমি তোমাদের সাথে সেই লাস্ট মনে হয় মাংস রান্না করে মাংসটা দেখিয়েছিলাম নাকি, তারপরে কোনো কিছু বলেছিলাম, তারপরে আমি জামা কাপড় ভিজাতে, হ্যাঁ জামা কাপড় ভিজাবো সেটা বলছিলাম। জামা কাপড় ভিজিয়ে আধা ঘন্টা ঘরে বসে গতকালকে যে ভিডিওটা পেয়েছো সেটাকে এডিট করে কনক্লুশনটা অ্যাড করে তারপরে আমি পোস্ট করে হচ্ছে তোমার জামা কাপড় কাচতে গেছি, জামা কাপড় কেচে ঠেচে এসে তারপরে ভিডিওটাকে পাবলিক করেছি। তারপরে আর কি করলাম, একটুখানি বসলাম মনে হয় কোনো কাজের জন্য হয়তো, তারপরে হচ্ছে স্নান করতে গেলাম, স্নান করে ঠরে এসে ভাত বসালাম, ভাত বসিয়ে ভাত হয়ে গেলে পরে তারপরে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই এসে আমি এখন ভিডিও করলাম, ভিডিওটাকে এডিটে বসিয়েছি, ব্যাস। আর ওই ঘরে গতকালকে বলছিলাম না তোমাদের, যে গতকালকে বলেছিলাম না বলিনি, গতকালকে তো আমি কোনো ভিডিওই করিনি, গতকালকে আমাদের এই রাস্তার তার ঠার সব করেছিল, ঠিক করার জন্য নামিয়েছিল,
তো তখনই লাইনের একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তো ওই ঘরে ফ্যানটা চলছে না। আমি যে ঘরে বসে ভিডিও বানাই সেই ঘরে ফ্যানটা চলছে না, লাইট ফাইট জ্বলছে, ফ্যান চলছে না, কিছু কিছু সুইচ গন্ডগোল করছে। তো খবর দিয়েছে, অনেকক্ষণ আগে খবর দিয়েছে, প্রায় তখন কটা বাজে, 1:30 নাগাদ খবর দিয়েছে, এখন 5টা বাজে, এখনও পর্যন্ত আসেনি। আজকে আসবে কি না জানি না, আজকে যদি না আসে খুব বাজে অবস্থা হবে, কারণ গরমের মধ্যে কারেন্ট এই ফ্যান চলছে না, ঠিক আছে, দেখা যাক কি হয়। আর মাংসটা খুব ভালো হয়েছে, বহুদিন পর মুরগির মাংস খেলাম, বেশ ভালো লাগলো। আর বলেছি কচি দেখে আনতে, তো বললো 1 কিলো 750 ওজন হয়েছে, কাটা চাটার পরে 1 কিলো হয়েছে, মানে 750 গ্রাম বাদ হয়ে গেছে। গোটা নিলে লস হয়, কিন্তু তা সত্ত্বেও এই মাংস কেটে বিক্রি হয় না, তার জন্য গোটাই নিতে হয়, সে তুমি যত বড়ই নাও বা যত ছোটো নাও। তারপরে এই তো, আর এখন এই ভিডিওটা এইটুকু করছি, নতবা কিছুই তোমাদেরকে তো দেখালাম না, শুধু রান্নাটুকু যেইটুকু করেছি সেইটুকু দেখালাম, ব্যাস। আজকে আমার কোথাও যাওয়ার নেই, প্রত্যেক বুধবার বেরোতে হচ্ছিল, গত বুধবারও মনে হয় বেরিয়েছিলাম, মনে নেই গত বুধবার বেরিয়েছিলাম কিনা, তার আগের বুধবার গেছিলাম ওই ম্যাটটা আনতে, তার আগের বুধবার গেছিলাম টাইলসের জন্য, নাকি না মনে নেই, সত্যি বলছি মনে নেই। আজকে তো কোনো রকম কোনো মিস্ত্রি আসেনি, টাইলস অর্ধেক বসিয়ে চলে যেতে হয়েছে মিস্ত্রিদের, তোমাদেরকে তো বললামই। তো তোমাদের এখন দেখাবো, অর্ধেক বসিয়েছে, ঠিক আছে, একটুখানি দেখাবো। কালকে যখন ওই টাইলস লাগাচ্ছিল তখন আমি একটুখানি ভিডিও করেছিলাম, সেই ভিডিওর পার্টটুকু এইটার সাথে জুড়ে দেবো, ঠিক আছে। ফ্যানের স্পিডটা কমিয়ে রেখে তারপরে ভিডিও করছিলাম, নতবা এই ফ্যানের মধ্যে এত আওয়াজ হয়, ফুল স্পিডে এত আওয়াজ হয়, সে শোনা যাবে না ঠিক মতন আমি ভিডিও করছি যে। শোয়ার তো এখন আর টাইম নেই, দেখি তাও একটুখানি পড়ে থাকবো। দেখি যে ইয়ে ফেলে দিছে, পোল ফেলে দিছে, পোল তো দুটো পোল বসাতে হবে, আর সবই তো লাইন করা আছে। এবার দেখি ফাটা কেবল করে দিয়েছে সব, এখন বলছে তো শুধু আমরা সত্যি সেন্ট্রাল। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পেলে যে ওই দাদা এসেছিল, ইলেকট্রিকের দাদা এসেছিল ঠিক করার জন্য, তো এসে দেখে যে ফ্যানের কয়েলটাই খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো অগত্যা ফ্যানটাকে খুলে নিয়ে গেল, এই যে দেখো ফ্যানটাকে খুলে নিয়ে গেল, এবার সারা রাত অবস্থা একেবারে কেরোসিন। আর ওই ঘরে ফ্যান রয়েছে, কিন্তু এই ঘরে হচ্ছে কারেন্ট চলে গেলে এই ঘরে ফ্যানও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ইনভার্টারের লাইন এই ঘরে নেই। তো রাত্রেবেলা আজকে অবস্থা কেরোসিন হতে চলেছে। এদিকে চা বসিয়ে দিলাম, ও চাটা খেয়ে তারপরে সবজির বাজার করতে যাবে। এই যে শেরু বদমাইশি করছে, এই শেরু ডাকি না তো কেমন একটা লাগে, সারা শব্দ না করলে তখন শেরু ডাকি, বাদ বাকি সময় এসানো যাই, আমি দাদা বাড়ি যাই, গুরু 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 যাই যাই, গুরু গুরু যাই, যাবো, তুমি যাবো আমার সাথে, যাবা লাইটটা জ্বলছে তাই চোখটা রুম লাগছে। এই দেখো বন্ধুরা, রুমালি রুটি, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে মাংস। আজকে মাংসটার কড়াইতে গরম করিনি, বাটির মধ্যেই গরম করলাম, কারণ এই ছোট কড়াইটার মধ্যে এই দুপুরবেলা কচুর বড়া গরম করেছিলাম, তো তাই এর মধ্যে তেল আছে, এটা আর বের করিনি। আর এইটুক মাংস গরম করার জন্য বড় কড়াই ভরাবো, তার জন্য এই বাটির মধ্যে গরম করে নিলাম। গরম হয়েছে না? অনেকক্ষণ হালকা আছে দিয়ে গরম করলাম, গরম হয়ে গেছে। চলো খাওয়া শুরু করি। আর শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, সব ব্যাক ক্যামেরা অন করি, কথা বলছি তো তার জন্য ফট করে ভাবলাম যে না এবার একটু ফ্রন্ট ক্যামেরা অন করি। 5টা নিয়ে এসছে, আড়াইখানা করে, আমি 2টো নিলাম, আমি বললাম তুমি খেতে থাকো, পরে আমার যদি মনে হয় আমি খেতে পারবো তখন নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা শেষ করার আগে কত দূর কী কাজ হয়েছে অবশ্যই দেখাবো, আমার মনে নেই, ঠিক আছে। তো বন্ধুরা 11:15 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। চাল ঠাল ভিজিয়ে নিয়ে রেডি করে, দেখো শ্যাম্পু করেছি না আজকে, মাথায় নাই চুল, তাই আবার এরকম ওরকম ডাইনোসরের লেজের মতন হয়ে থাকে, বিরক্ত লাগে। তো চলো তোমাদেরকে দেখাই কত দূর কী কাজ হয়েছে, দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করি।
বাথরুমটা দেখাই। এই যে দেখো, চেনা যাচ্ছে? তাও তো পুরোটা করতে পারিনি, তোমাদেরকে বললাম না যে ওই কারেন্ট চলে গেছিলো তার জন্য আর করতে পারিনি। আর আজকে তো ছুটিই নিয়েছে, আগামীকাল আবার আসবে। তো বাথরুমের এইটুকু করেছে, আর হচ্ছে ওই যে জল পাস হওয়ার ওই জায়গাটাকে করে দিয়েছে। তো ওই ওই জায়গাগুলো তো কাটতে হতো, তো কেটেছে। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম যে বাথরুমের ফ্লোর টাইলসটা কীরকম রেখেছি। পুরো সাদা রাখিনি, পুরো সাদা নিইনি, একটু হলদেটে ভাব আছে। কেন বলো তো একটুখানি হলদেটে ভাব রেখেছি? কারণ এমনিতেও তো তোমার জলের যে আয়রন আছে সেই আয়রনটা পড়বে, সেটা যেন একেবারে ম্যাচ খেয়ে যায়। এমনিতে তো পরিষ্কার রাখার চেষ্টা তো অবশ্যই করব, তারপরেও ইচ্ছে করে এইরকম একটুখানি হলদে হলদে ডিজাইনটা নিয়েছি, পুরো সাদা নিইনি। হ্যাঁ, আর ওইখানেও বসবে, ওখানে এখনও বসানো হয়নি। আর ওয়াল স্টাইল সব কিছুই বাকি আছে এখনও, পুরোটাই বুঝতে পারছো। আর এখানে এই যে দারোয়ানের মতন ক্রস চিহ্ন দিয়ে রেখেছে, বলছে বৌদি একদম ঢুকবে না কিন্তু, যদি পাড়া দাও তাহলে কিন্তু বসে যাবে। আমি বললাম না না, কেউ ঢোকার মতন কেউ নেই। তারপরেও এটা দিয়ে রেখেছে, দেখেছে শেরু আছে তাই যাতে না ঢুকে যায়। আর ওই সুতির ন্যাকড়াটা চেয়েছিল, একটা সুতির ন্যাকড়া চেয়েছিল, তাই ওটা দিয়েছি, তাই এটা এখানেই রেখেছে। তো এই হচ্ছে আপাতত বাথরুমের কাজ, এইটুকুই হয়েছে। 12টা পর্যন্ত কাজ করতে পেরেছে, সারাদিন পারলে পরে দুটো ঘরেরই ফ্লোর হয়ে যেত, মানে বাথরুম আর রান্নাঘরের ফ্লোরটা হয়ে যেত। তো এইটুকু হয়েছে। রান্নাঘরটা এই বাথরুমের লাইট বন্ধ করে দিলাম। এবার চলো যাই রান্নাঘরে। বাবা, এটা খোলে না কেন গো? খুলছে। রান্নাঘরের টাইলসটা হচ্ছে এই যে দেখো, এত দূর বসিয়েছে, ওই কোণা থেকে এই কোণা বাকি। এই জায়গার ফিনিশিংটা খুব সুন্দর করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রান্নাঘরের ফ্লোর টাইলস, প্রায় একই রকম, শুধু একটু সুগার বলে কি বলে, সুগার টাইলস, মানে নিচটা একদম প্লেন না। সে রান্নাঘর আর বাথরুম কোনোটারই প্লেন না, একটু খসখসে রেখেছি, কারণ রান্নাঘরেও জল পড়বে আর বাথরুমে তো জলেরই কারবার। তো সেই কারণে বিপদ দেখো সবসময় যে কোনো সময়ই আসতে পারে, তবুও সাবধানের তো মার নেই। তো সেই কারণের জন্য একটু নিয়েছি, খসখসে টাইপের নিয়েছি, পুরো স্লিপারই নিইনি, গ্লসি যেটাকে বলে, পুরো গ্লসি নিইনি, ম্যাট ফিনিশ নিয়েছি। রান্নাঘরের টাইলসটা হচ্ছে এরকম। কেমন কেমন হয়েছে বলো, পছন্দ হয়েছে নাকি অপছন্দ হয়েছে? আমি একটু সিম্পল বেশি পছন্দ করি, তো তার জন্য এইরকমই নিলাম, হেজিরি বিজিরি। আবার সিম্পল মানে একেবারেই সাদা নিইনি, সেটাও একেবারে এখন ভালো লাগে না। আর টাইলসগুলো যেহেতু লম্বা লম্বা, তাই দেখতে অনেকটা মার্বেলের লুক আসে, ওর জন্য এই টাইলসটাই পছন্দ করলাম, এই ছাপাটা। আমরা দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে এই ছাপাটাই পছন্দ করলাম। তো অবশ্যই মতামত জানিও, তোমাদের মতামত দিও, কারণ অনেক চিন্তা ভাবনা করে, অনেক সত্যি বলছি অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসায় সব কিছু হচ্ছে। তো তোমাদের মতামত অবশ্যই ম্যাটার করে, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। এখনও তো ওয়াল টাইলস বাকি, শুধুমাত্র এইটুকু হয়েছে, রান্নাঘরে এইটুকু হয়েছে আর বাথরুমে এইটুকু হয়েছে। তো পছন্দ আমি সবসময় সিম্পলের মধ্যেই রাখি, হিজিবিজি জিনিস আমার পছন্দ না। তো সবটাই পুরো একেবারে সিম্পলের মধ্যেই রেখেছি, যাতে সিম্পল ভাবটাও থাকে আর একটুখানি ক্লাসি ভাবটাও আসে। হিজিরি বিজিরি আমার ছাপা পছন্দ না একদম, সেটা তোমরা বরাবরই জানো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই রান্নাঘরের এই দাঁড়িয়েই শেষ করছি। আর যা টাইমিং দিল, তাতে করে কালী পূজার আগে ছাড়া আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করতে পারবো না। তোমাদেরকে বলেছিলাম না যে আমার ওই পায়ে প্রবলেম হয়ে যাবে কলের জল ঘাটতে ঘাটতে, আর আমি এত জল ঘাটছি কারণ আমার ওই পায়ের তলায় জানো আমার প্রবলেম হয়। আজকের দিনটা তো তাও ছাড় গেল, কারণ আজকের দিন যেহেতু কাজ হয়নি তার জন্য আজকে ঘরটর পরিষ্কার আছে। তো ওই সারাক্ষণ পা ধুতে ধুতে না, ডান পায়ের তলায় হচ্ছে বুড়ো আঙুলের নিচে, বুড়ো আঙুল আর তার পাশের আঙুলটার মাঝখানে একদম নিচ তলায় ছাল অলরেডি উঠে গেছে, ঠিক আছে। আমি জানতাম এরকম হবে, আমি তোমাদেরকে বলেছিলাম না এরকমটা হবে, তো হয়েও গেছে অলরেডি। এখনও 10-12 দিন বাকি, বেশি এরই তো মনে হয় লাগবে 10 দিন 12 দিন ছুটি ছাটা দিয়ে। মাঝখানে অষ্টমী নবমী ছুটি নেবে বলেছে, সপ্তমী পর্যন্ত কাজ করবে বলেছে। তো তার মাঝখানে হবে না হয়তো, কারণ বললো টোটাল 5 থেকে 6 দিন 6-7 দিন লাগবে। তাহলে গতকালকে যে কাজ করেছে সেটা নায়ের বরাবর ধরলেই হয়। তাহলে আজকে হলো কি বার? বুধবার।
সপ্তমী অষ্টমী হচ্ছে তোমার গিয়ে, অষ্টমী কী বার গো? কি গো অষ্টমী কী বার? শুক্রবার? হ্যাঁ, তাহলে শুক্রবার। তাহলে হলো তোমার আজকে হলো বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, হয়ে যাওয়ার তো কথা। অষ্টমীর আগে এদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তারপরে রইল বাকি হচ্ছে তোমার রঙের মিস্ত্রির। রঙের মিস্ত্রি আজকে এসছিল, দেখে বলল যা কাজ আছে তাতে 3 থেকে 4 দিন টাইম লাগবে, ঠিক আছে? আর মাল ম্যাটেরিয়াল কী কী লাগবে না লাগবে সেটা বলে গেছে, যে মাল ম্যাটেরিয়াল কী লাগবে 3 থেকে 4 দিন টাইম লাগবে ওখানে। তাহলে লক্ষ্মী পুজো কাবার হয়ে গেল, ঠিক আছে? আর লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝখানে সময় রইল কতদিন? 15 দিন। তো সেই 15 দিনের মধ্যে তো হতে বাধ্য। তো কালী পুজোর আগে ছাড়া আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। আমার পাটা নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে। কি আর করা যাবে, সবটাই সহ্য করতে হবে, কিছু করার নেই। একটা কিছু পেতে গেলে তো সহ্য করতেই হবে। তবে হ্যাঁ, চেষ্টা করব যাতে করে কম পাবে জানা যায়, মুমকিন না, সম্ভব না, তারপরেও আমি চেষ্টা করব। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ফুল ফাইনাল লুকটা আমি নিজে দেখার জন্য আর তোমাদেরকে দেখার জন্য আমি ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছি। তার সাথে সাথে দরজা জানলাও রং করতে হবে, ওই পাল্লা সেট করতে হবে, ওই জানলাটার রান্নাঘরের জানলাটার পাল্লা সেট করতে হবে, অনেক কাজ বাকি, অনেক কাজ। তো যাই হোক, পাল্লাটা তো ভেতর থেকে হবে না, বাইরে থেকে হবে। তো সেই কারণে বাইরে কাজ হবে। কমসে কম রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে, রং পট্টি টুট্টি করে সমস্ত দিয়ে রেডি হয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকতে পারলে আর বাথরুমটা হয়ে যেতে পারলে আমি বাঁচি। বাথরুমটা নিয়েও আমার অত সমস্যা হচ্ছে না এখন আর, সত্যি বলছি, এখন আর অত সমস্যা হচ্ছে না, সয়ে গেছে। কিন্তু রান্নাঘরটা না হলে পরে আমার খুব কষ্ট হচ্ছে। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও, কারণ মনে ধুকপুক করছে তোমাদেরকে দেখিয়ে, বলবি বাবা ভালো হয়নি এরকম যদি বলো না, তাই বলে আমি কষ্ট পাবো বলে বা আমার মন খারাপ হয়ে যাবে মানে মিথ্যে কথা বলো না, মন রাখার মতন বলো না আর কি। যা সত্যি সেটাই বলো। আমার সত্যি পছন্দ হয়েছে, আমরা দুজনে অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে এগুলো নিয়েছি, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।